আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অরণ্য রান্নাঘর। আজ আমার আম্মু নাতির আবদারে মুরগির মাংস রান্না করলো। বাটা মশলার জন্য এলাচ, দারচিনি, জিরা ও লবঙ্গ বেটে নিতে হবে। মশলাগুলো শিলপাটার সাহায্যে খুব ভালোভাবে বেটে নিতে হবে। মশলাগুলোর সাথে কিছুটা রসুন ও পেঁয়াজ বেটে নিতে হবে। পেঁয়াজ ও রসুনগুলো খুব ভালোভাবে বাটা হয়ে আসলে আমাদের মশলাগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন, আমরা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। এবার একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে আসলে আমাদের বাটা মশলা, লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলো ভাজতে হবে। মুরগির মাংসটা আমরা আলু দিয়ে রান্না করছি, তাই টুকরো করে রাখা আলুগুলো দিয়ে এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবং মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করে আমাদের মাংসগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে আসলে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে, তখনই আমাদের কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে আমাদের মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু এটা পোলট্রি মুরগির মাংস, তাই এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে এটা থেকে গন্ধ বের হবে। নাড়াচাড়া করতে করতে মাংসটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমাদের ঝোলের জন্য কিছুটা পানি দিয়ে দিতে হবে। দেখুন, আমরা কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলে আমাদের মুরগির মাংসটা রান্না হয়ে আসবে। আমার অরণ্য রান্নাঘর পেজটি যেহেতু একদমই নতুন, তাই আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। রান্নাটা যদি কোথায় একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কথা বলতে বলতে আমাদের মাংসটা রান্না হয়ে এসেছে। এবার আমরা মাংসটা নামিয়ে নেব। মাংসের কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মুসলিম হয়ে থাকলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।